স্বার্থ কায়েম করা এবং সমাজের অন্ধকারে এক ধরনের দুর্বৃত্তদের প্রশ্রয় দেয় এবং যাদের দ্বারা তাদের কার্যসিদ্ধি হয়। ৫-৭ বছর ধরে মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থায়, শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্র সর্বত্র অনেক গুণগত মান তার পতন হয়েছে। আমরা আজকে দিনের আলোর মতো সকলের কাছে পরিষ্কার আর্থিকর ঘটনা ঘটে যাওয়ার পর মেডিকেলে ছাত্র ভর্তি থেকে তাদের হোস্টেল, তাদের পরীক্ষা ব্যবস্থার পদ্ধতি সমস্ত কিছু একদল গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রিত। এমনকি হসপিটালের মধ্যে সরকারি সম্পত্তি সেগুলো পাচার হওয়া, হসপিটালের ঔষধ, সিরিঞ্জ সেগুলো বাইরে বেরিয়ে যাওয়া। শুধু তাই নয়, এই যে সন্দীপ ঘোষ যিনি লাশ বিক্রি করতেও লাশকেও ছাড়তেন না, তাই এই যে চক্র, এই যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে মেয়েটির প্রতিবাদ ছিল, তাই তাকে সুপরিকল্পিতভাবে। আসলে এই হত্যা আমাদের মানুষের কণ্ঠস্বরের হত্যা। আমাদের লড়াই সেই সুবিচার, যারা যারা এর সাথে যুক্ত কাউকে আড়াল না করে প্রকৃত দোষীদের বাইরে বেরিয়ে এনে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যে শাস্তি ভবিষ্যৎ প্রজন্ম কেটে উঠবে এবং যে শাস্তি দুবার করার আগে মানুষ ভাবনা চিন্তা করে, এবং সেই শাস্তির দাবিতে সমগ্র ভারতবর্ষ জুড়ে, সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার কোনায় কোনায় আন্দোলনের ঢেউ উঠেছে। আমরাও হলদিয়াবাসী পিছিয়ে থাকতে পারি না, কারণ আমরা প্রত্যেকেই তোমার বাবা মা অথবা আত্মীয়। তাই চিকিৎসক, শিক্ষক, সমস্ত স্কুলের হেডমাস্টার, আইনজীবী